জাতীয় পত্রিকায় দেখলাম আমেরিকা, কানাডা, ইউরোপের ৭০% স্টুডেন্ট যারা স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট ছেলে মেয়েরা ৭০%, ১০০ জনে ৭০ থেকে ৮০ জন স্টুডেন্টরা ই সিগারেট পান করে। ই সিগারেট মানে কি জানেন আপনারা? ই সিগারেট মানে হলো ইলেকট্রনিক সিগারেট। ওই যে মাথা জোগাচ্ছে জানেন, ইলেকট্রনিক সিগারেট এটা খুব ব্যয়বহুল সিগারেট। ওরা ধনী দেশের মানুষ, ওদের স্টুডেন্টগুলা এই ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করে, তারা পান করে। আমি এটা আমার স্কুলের স্টুডেন্টদেরকে অনেক শোনাই, বলি, বাঞ্ছাবদ্ধি বলি, আমার বাড়িতেও গল্প করি। আমার মিসেস আমাকে বলে, আমি কিছুদিন আসল পাইলটের পাশে বাসা ভাড়া করেছিলাম, তো আমার মিসেস আমাকে বলছে, আর কোথায় ইউরোপ, আমেরিকা, কানাডায় যাবেন আপনি? এই যে আজকে স্কুলে এমন একটা অনুষ্ঠান ছিল, ওর ফাঁকে ওরা ড্রেস পরে সেই কোনায় কোনায় দেখছি বিড়ি খেয়ে নাকি খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন না। ইসলামপুরের ছেলেরা ভালো, আমি তোমাদের বলি নাই। মায়েরা ভালো করে খেয়াল করেন, ছেলেদেরকে আদর করতে করতে আমরা বাদর বানায় দিলাম। এরা যখন সিগারেট খাওয়ার আর পয়সা না পাবে, তখন ওরা আরো 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 অন্যান্য আকাম কুকাম করে বেড়াবে, ঠিক না বেটি? সুতরাং এখন থেকে আমাদের বাবা মাকে সতর্ক হওয়া লাগবে। রব্বুল আলামিন বাবা এবং মায়ের প্রতি ভালোবাসা মহব্বতের ব্যাপারে বলতে গিয়ে তিনি বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা বাবা এবং মাকে বেশি বেশি ভালোবাসবে। যদি এই বাবা এবং মায়েরা যদি তাদের সন্তানগুলোকে এইভাবে সুন্দর করে তাদের দিনিয়াত শিক্ষা দিয়ে, ইসলাম শিক্ষা দিয়ে, রবকে শিক্ষা দিয়ে, রসুলকে শিক্ষা দিয়ে, আখিরাত শিক্ষা দিয়ে, পরকাল শিক্ষা দিয়ে, নামাজ পড়িয়ে, কোরআন শিখায়া, এইভাবে করে দিনিয়াত শিক্ষা দিয়া, সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়া, কোনটি হালাল কোনটি হারাম এরকম করে যদি এদের লালন পালন করে গো, তাহলে দুনিয়ার জীবনের এক একটা সন্তান দুনিয়ার জীবনে ওই বাবা মায়ের জন্য বড়ই তারা তাদের জন্য বড় আমানতদার হয়ে যাবে, তাদের জন্য তারা বড় বিশ্বস্ত হয়ে যাবে। কুশ্চিন করেও একটা সন্তান তার বাবার জন্য মায়ের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে, তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিবে, তবুও বাবা মাকে একদিনের জন্য কষ্ট দিবে না, এক মুহূর্তের জন্য কষ্ট দিবে না। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন বাবা এবং মা, উঠা যাবে না, শেষ করে দেবে এখনই। এমন বাবা এবং মা যারা এখানে রয়েছেন, আমাদের অনেকেরই বাবা মা কবরে গেছে, যেই মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নবীজির সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আমার কাছে সবচাইতে বেশি মর্যাদার হকদারকে, বেশি মহব্বতের হকদারকে, কার বেশি আনুগত্য আমি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মাকে বেশি ভালোবাসো। বলুন না মারহাবা। 2 নম্বরে বললেন মায়ের কথা, 3 নম্বরেও বললেন মায়ের কথা। নবী সাহাবী 3 বার জিজ্ঞাসা করলেন, 3 বারই মায়ের কথা বললেন, চতুর্থবারের বার বাবার কথা বলেছেন। আল্লাহর নবী 3 বার কেন মায়ের কথা বলেছেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, একজন মা পৃথিবীতে একটা সন্তানের জন্য তিনটা যে বড় মেহনত করে থাকেন, বড় ক্লান্তিকাল পার করে থাকেন, সন্তানের জন্য বড় অবদান রাখে থাকেন। পৃথিবীর কোনো বাবা এরকম কোনো ক্লান্তিকাল, এরকম কোনো অবদান রাখেনি। তার 1 নম্বর হলো মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে। আর 2 নম্বরে হলো মা যেই দিন সন্তানকে ভূমিষ্ঠ করেন, ভূমিষ্ঠ মানে পৃথিবীতে পাঠান, সেই দিন একটা নব্য শিশু জন্ম দেওয়ার যে কি কষ্ট, কি দুঃখ, কি যন্ত্রণা, কি বেদনা, কি যে কষ্টের, কি জ্বালার পৃথিবীর কোনো বাবা জানে না, ঠিক না বেটি? মা আমার স্বামীর পা ধরে কান্নাকাটি করে আর বলে, ও আমার প্রাণের স্বামী, তোমার সাথে আমি দীর্ঘদিন ধরে ঘর সংসার করে আসছি, আজকে আমি আমার সন্তানের জন্য, সন্তান প্রসবের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন।
শ্বশুরের হাত ধরে কান্নাকাটি করে, শাশুড়ির হাত ধরে কান্নাকাটি করে। এক পর্যায়ে স্বামীকে বলে কান্নাকাটি করেও, আমার প্রাণের স্বামী, যদি আমার এই সন্তানটা জন্ম দিতে গিয়া মরণ হয়ে যায় গো, তাহলে পরে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমার সন্তানটাকে আপনি বাবা এবং মা উভয়ের ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আপনি সারা জীবন আগলে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে, ঠিক না? মনে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। ও দয়াময় আমার মাকে, ও দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে, মা গো কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে। ঠিক না বেটি? আছে না অনেকের মা চলে